7 বছর আগে পারিবারিক কলহের জেরে স্বামীকে দরজার চৌকাঠের সঙ্গে ধাক্কা দিয়ে খুন করেন স্ত্রী। এরপর কম্বল মুড়িয়ে 7 দিন লাশটি মালামাল রাখার ঘরে সুগন্ধি দিয়ে রাখা হয়। পরে বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে ফেলে দেওয়া হয়। সেখান থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়, কিন্তু পরিচয় শনাক্ত না হয় আঞ্জুমানে মফিদুল ইসলামে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এভাবে স্বামীকে খুনের বর্ণনা দিতে গিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন স্ত্রী নাসিমা আক্তার। সূত্রবিহীন এই লাশের পরিচয় শনাক্ত ও খুনের রহস্য উদ্ঘাটন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ ঘটনায় গতকাল সোমবার গ্রেফতার করা হয় নাসিমার দেবর জসিমউদ্দিন ও অটোরিকশা চালক আবুল কালাম। সিআইডি সূত্রে জানায়, নিহত নাজিমউদ্দিন দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। উচ্চ মাধ্যমিকে পড়া তার এক ছেলে নিখোঁজ হয়। পরে বিষয়টি জানতে পেরে স্ত্রীকে না জানিয়ে 2017 সালের জুনে চট্টগ্রামের রাউজানের দক্ষিণ সর্তা গ্রামের বাড়িতে আসেন নাজিম। ছেলে নিখোঁজের বিষয়টি না জানানোর কারণে স্ত্রীর ওপর ক্ষুব্ধ হন তিনি। স্ত্রীও এভাবে স্বামীর দেশে আসা মেনে নিতে পারেননি। সংসার খরচ চালানো, ঋণ পরিশোধ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় নাসিমার। ঘটনার দিন 2017 সালের 18 আগস্ট নাসিমাকে ঝগড়ার এক পর্যায়ে চর মারেন স্বামী নাজিম। এতে ক্ষিপ্ত হয়ে নাজিমকে ঘরের দরজা চৌখাটের সঙ্গে ধাক্কা দেন নাসিমা। মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাজিম। রক্তক্ষরণে মারা যান। ওই সময় ঘরে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। স্ত্রী নাসিমা স্বামী লাশ পার্শ্ববর্তী মালামাল রাখার ঘরে নিয়ে যান। কম্বল দিয়ে ঢেকে রাখা লাশ থেকে যেন কোনো দুর্গন্ধ না বের হয়, এর জন্য নানা রকম সুগন্ধি ব্যবহার করেন। এভাবে 7 দিন ওই ঘরে রেখে দেন। ঘরের মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন। পুড়িয়ে ফেলেন নাজিমের পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র। স্কুল পড়ুয়া 2 মেয়ে ঘরে এলে তাদের জানানো হয় তাদের বাবা আবার বিদেশ চলে গেছেন। পুলিশ কর্মকর্তা ছত্রধর ত্রিপুরা আরও বলেন, নাসিমা পরে তার স্বামীর লাশটি ঘরের পাশের পরিত্যক্ত পুকুরের পাড়ে জঙ্গলে ফেলে দেন। সেখান থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ার বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলাম লাশটি দাফন করেন। প্রথমে মামলাটি থানা পুলিশ তদন্ত করেন। 2 বছর পর সিআইডিতে আসে তদন্তের জন্য। সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, সূত্রবিহীন এই মামলাটির তদন্তে নিহত ব্যক্তির স্ত্রী ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। স্ত্রী নাসিমা আক্তার স্বামীকে খুনের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। সেখানে পারিবারিক কলহের জেরে স্বামীকে খুন করার কথা স্বীকার করেন। এমনকি লাশ 7 দিন ঘরে কম্বল মুড়িয়ে সুগন্ধি লাগিয়ে রাখেন, এটাও স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে 3 আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন QTV Bangla News@gmail.com এই ঠিকানায়।